রাজমূলক এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 9.1 দ্যাট ইজ ত্রিকোণমিতি যে অধ্যায়টা রয়েছে 9.1-এর এই ত্রিকোণমিতি, এই অধ্যায়টা তোমাদের কাছে একদম নতুন এবং এই অধ্যায়ের বেসিক ক্লাস যেগুলো আছে তার মধ্যে আজকের একটা অন্যতম ক্লাসটা হচ্ছে যে সমকোণী ত্রিভুজের ধারণা। যেই ত্রিভুজের ধারণা না থাকলে ত্রিকোণমিতি সম্পর্কে জ্ঞান অর্জন করা সম্ভব নয়, সেই ত্রিভুজের ধারণা নিয়েই এই ক্লাসটি তৈরি করা। আজকে আলোচনা করব 9.1 এবং পর্ব নম্বর 3। পর্ব নম্বর 3-এ তোমরা জাস্ট শুধুমাত্র শিখবা যে সমকোণী ত্রিভুজের ধারণা বা পরিচিতি, কনসেপ্ট অফ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আর দেরি নয়, চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে সমকোণী ত্রিভুজের ধারণা, কনসেপ্ট অফ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কারণ কি, ত্রিকোণমিতিতে সবচাইতে যে বিষয়টা গুরুত্ব তোমাদের দিতে হবে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, দ্যাট ইজ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এই ত্রিভুজ যদি তোমরা বুঝতে পারো সেক্ষেত্রেই কিন্তু ত্রিকোণমিতির তোমাদের বেসিক শেখা শুরু হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো যে এইটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটা কোণ অন্তত 90 ডিগ্রি, সেটাকে আমরা কি বলবো? সমকোণ। এবং ওই ত্রিভুজটাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, দ্যাট ইজ এই কোণটা হচ্ছে সমকোণ। যদি কোনো ত্রিভুজের একটা কোণ সমকোণ হয় সেই ত্রিভুজটাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। এবং বাকি যে দুইটা কোণ আছে সেই দুইটা কোণ কিন্তু সূক্ষ্ম কোণ বা অ্যাকুইট অ্যাঙ্গেল, এবং 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে কি বলা হয়? সূক্ষ্ম কোণ বা অ্যাকুইট অ্যাঙ্গেল বলা হয়। এখন লক্ষ্য করো, এই যে সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজের কিন্তু তিনটা কোণ থাকে। ওকে, তিনটা কোণ, একটা কোণ, একটা কোণ, একটা কোণ, রাইট? এই তিনটা কোণ। এবং এই ত্রিভুজের যে কোনো ত্রিভুজের তিনটা ভার্টেক্স থাকে বা শীর্ষবিন্দু থাকে। ভার্টেক্স বা শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু কোনগুলো? দুইটা সাইড যে বিন্দুতে মিলিত হয়। মনে করি একটা সাইড, একটা সাইড, তাহলে দুইটা সাইড যে বিন্দুতে মিলিত হলো তার বাইরের অংশটাকে শীর্ষবিন্দু বা ভার্টেক্স বলা হয়। দ্যাট ইজ এই কর্নারটাকে আমরা কি বলবো? শীর্ষবিন্দু। ওকে, এই যে একটা সাইড এখানে মিলিত হলো, এই কর্নারটাকে আমরা কি বলবো? শীর্ষবিন্দু। এই কর্নারটাকে আমরা কি বলবো? ভার্টেক্স, VERTEX, ভার্টেক্স বা শীর্ষ বিন্দু। ওকে, তাহলে ত্রিভুজের কোণ তিনটা, বাহু তিনটা এবং শীর্ষবিন্দু তিনটা, এটা হচ্ছে ত্রিভুজ হওয়ার শর্ত। এখন বিষয়টা লক্ষ্য করো, আমরা কিন্তু আলোচনা করব শুধুমাত্র সমকোণী ত্রিভুজ নিয়ে। সমকোণী ত্রিভুজের তিনটা সাইড আছে, এই সাইডের নামকরণ বা পরিচিতি সম্পর্কে তোমাদের শিখতে হবে। তার জন্য আমাদের যে কাজটা করতে হবে, অবশ্যই একটা সূক্ষ্ম কোণ বা অ্যাকুইট অ্যাঙ্গেল চিহ্নিত করতে হবে। এখন সূক্ষ্ম কোণ এটা হতে পারে, উপরেও হতে পারে, এখানে হতে পারে। আমি ধরে নিলাম এই কোণটা হচ্ছে সূক্ষ্ম কোণ বা 90 ডিগ্রি। ওকে, এই কোণের সাপেক্ষে আমরা এই সমকোণী ত্রিভুজের পরিচিতি জানবো। এই কোণটাকে যদি আমি সূক্ষ্ম কোণ ধরে নিই, তাহলে এই ত্রিভুজের, লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিচে যে বাহুটা থাকবে এইটার নাম হচ্ছে ভূমি। এটাকে আমরা কি বলবো? ভূমি। এর ইংলিশটা হচ্ছে কি বলতো? বেস। ভূমি, অথবা তার ইংলিশটা হচ্ছে বেস, মানে হচ্ছে ভূমি। অথবা এটা আর একটা নাম আছে, সেটা হচ্ছে তোমার সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু। ওকে, এই বাহুর নামটা কি? সন্নিহিত বাহু, বা ইংলিশে বলে অ্যাডজাসেন্ট সাইড, ADJACENT, অ্যাডজাসেন্ট সাইড বা সন্নিহিত বাহু। অ্যাডজাসেন্ট সাইড বা সন্নিহিত বাহু। তাহলে ধরে নিলাম A, B এবং C হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের বেস কোনটা বা ভূমি কোনটা? এই নিচেরটা হচ্ছে বেস। কারণ কি, সূক্ষ্ম কোণের সাথে যেই বাহুটা থাকবে, সূক্ষ্ম কোণের সাথে যেই বাহুটা থাকবে সেই কোণটাকে, সেই বাহুটাকে আমরা কি বলবো? মানে বেস বা ভূমি, অথবা সন্নিহিত বাহু বা অ্যাডজাসেন্ট সাইড। ওকে, এখন শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এই যে সূক্ষ্ম কোণটা আমরা ধরেছি, এই সূক্ষ্ম কোণের বিপরীতে যেটা বাহু থাকবে, এই বাহুর নামটা হচ্ছে বিপরীত বাহু। বিপরীত বাহু, অথবা এটার ইংলিশটা হচ্ছে অপোজিট সাইড, OPPOSIT, অপোজিট সাইড। এটার আরেকটা নাম হচ্ছে লম্ব। কি বলতো? লম্ব, বা ইংলিশে বলা হয় পারপেন্ডিকুলার, PER, পারপেন্ডিকুলার। তাহলে এখন দেখো, দুইটা বাহু সম্পর্কে আমরা অলরেডি ধারণা অর্জন করলাম। এই কোণ যদি সূক্ষ্ম কোণ হয় বা অ্যাকুইট অ্যাঙ্গেল হয়, সেই অ্যাকুইট অ্যাঙ্গেলের সাথে যে সাইডটা থাকবে সেই সাইডের নাম ভূমি, ইংলিশ হচ্ছে বেস। সন্নিহিত বাহু বা আরেকটা নাম হচ্ছে অ্যাডজাসেন্ট সাইড। ওকে,
এখন যে কাজটা তোমাদের লক্ষ্য করতে হবে, এই যে আরেকটা বাহু আছে, এই বাহুটার নাম কি? এই সমকোণী ত্রিভুজের এই বাহুটার নাম হচ্ছে অতিভুজ বা হাইপোটেনাস। এটা অবশ্যই সমকোণের বিপরীতে থাকবে। কোথায় থাকবে? সমকোণের বিপরীতে থাকবে। তাহলে এইটার নাম হচ্ছে হাইপোটেনাস, HYPO, হাইপোটেনাস মানে হচ্ছে কি? অতিভুজ। মানেটা কি? অতিভুজ, অতিভুজ। তাহলে অতিভুজ বিষয়টা কি? সমকোণী ত্রিভুজের সবচাইতে বৃহত্তম বাহুটাকে আমরা বলবো অতিভুজ। কি বলতো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? সমকোণী ত্রিভুজের সবচাইতে বড় বাহু বা বৃহত্তম বাহুটাকে আমরা কি বলবো? অতিভুজ। ওকে, তাহলে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের কনসেপ্ট, যে সমকোণী ত্রিভুজ থেকে আমরা লম্ব, ভূমি এবং অতিভুজ চিহ্নিত করতে গেলে প্রথম ধারণা তোমাদের রাখতে হবে, আগে একটা সূক্ষ্ম কোণ নির্ণয় করতে হবে, ধরে নিতে হবে এই কোণটা যদি সূক্ষ্ম কোণ হয় তাহলে এটা হবে ভূমি বা বেস। এইটার আরেকটা নাম সন্নিহিত বাহু বা অ্যাডজাসেন্ট সাইড। এবং এই সূক্ষ্ম কোণের অপোজিটে যে বাহুটা থাকবে এই বাহুটার নামটাই হচ্ছে লম্ব। বিপরীত এই বাহুটার নাম কি? লম্ব বা পারপেন্ডিকুলার। বিপরীত বাহু বা অপোজিট সাইড। এবং সমকোণের বিপরীতে যে বাহুটা থাকবে এই বাহুটার নাম অলওয়েজ কি? হাইপোটেনাস। লক্ষ্য করো। এখন আর একটা চিত্র তোমাদেরকে দেখাই, তাহলে আরো তোমরা ক্লিয়ার হয়ে যাবা। মনে করো এটা একটা সমকোণী ত্রিভুজ। সাপোজ এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ওকে, এই একটা সমকোণী ত্রিভুজ। ধরলাম এটা এ, এটা বি, এটা সি। এই তিনটা হচ্ছে তোমার ভার্টেক্স বা শীর্ষবিন্দু। এখন এই কোণটা কি? এই কোণ কিন্তু অবশ্যই 90 ডিগ্রি কোণ। এই কোণ কত ডিগ্রি বলতো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি কোণ। এখন পূর্বের ত্রিভুজে আমরা কোণ ধরেছিলাম নিচের দিকে। এখন এই সূক্ষ্ম কোণটা যদি এইটা ধরে নিয়ে কাজ করি, তাহলে সূক্ষ্ম কোণের সাথে যে বাহু থাকবে সেই বাহুটার নাম হচ্ছে ভূমি। এটা হচ্ছে কি বলতো? ভূমি অথবা বেস। আর একটা নাম কি? সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু বা এটার ইংলিশ হচ্ছে অপোজিট সাইড, OPPOSIT, অপোজিট সাইড। ওকে, আর সূক্ষ্মকোণের অপোজিটে অর্থাৎ সূক্ষ্মকোণ ছাড়া আরেকটা যে বাহু আছে তখন কিন্তু এই বাহুর নামটা হয়ে যাবে লম্ব। আর লম্বর ইংলিশ কি তোমরা সবাই জানো? পারপেন্ডিকুলার, PERPENDICULAR, পারপেন্ডিকুলার। অথবা সরি, এই ভূমি অথবা সন্নিহিত বাহু না, সন্নিহিত বাহু এটার ইংলিশটা হচ্ছে অ্যাডজাসেন্ট সাইড, ADJACENT, অ্যাডজাসেন্ট সাইড। ওকে, আর এইটা হবে কি? লম্ব বা পারপেন্ডিকুলার। অথবা এইটাকে আমরা তখন বলতে পারবো বিপরীত বাহু, বিপরীত বাহু বা অপোজিট সাইড, OPPOSIT, অপোজিট সাইড। ওকে, আর সমকোণের বিপরীতে যে বাহুটা থাকবে এই বাহুটার নাম হচ্ছে অতিভুজ। অতিভুজ। অতিভুজ মানে কি? অতি মানে সবচেয়ে বড় এবং ভুজ মানে হচ্ছে বাহু, সবচেয়ে বৃহত্তম বাহু। তাহলে অতিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজের সবচাইতে বৃহত্তম বাহু। তাহলে আমাদের এই লম্ব, ভূমি এবং অতিভুজ এটা চিহ্নিত করতে গেলে কোন কাজটা সবার আগে করতে হবে? তোমাদের সর্বপ্রথম কাজটা হচ্ছে আগে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অর্থাৎ সমকোণী ত্রিভুজ তোমাদেরকে দাগিয়ে নিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, সমকোণী ত্রিভুজ তোমাদের কি করতে হবে? দাগাইতে হবে। দাগানোর পরে তিনটা শীর্ষবিন্দু দিবা, একটা এ, একটা বি, একটা সি। এখন তোমার ইচ্ছা, তুমি যদি মনে করো বা তোমরা যদি মনে করো স্যার আমি এই কোণটাকে সূক্ষ্ম কোণ ধরবো, তাহলে এই বাহুর নামটা হচ্ছে ভূমি। এটার নাম হবে কি? ভূমি। ইংলিশে হবে কি? বেস। ওকে, ভূমি অথবা বেস। অথবা এটা কি? সন্নিহিত বাহু বা অ্যাডজাসেন্ট সাইড। তাহলে এই সূক্ষ্ম কোণের অপোজিটে যেটা থাকবে তখন এটার নাম হবে হচ্ছে লম্ব অথবা পারপেন্ডিকুলার, PERPENDICULAR, পারপেন্ডিকুলার মানে লম্ব, যেহেতু এটা সমকোণী একটা ত্রিভুজ। আর এই বাহুটার নাম হচ্ছে তখন অতিভুজ। অতিভুজ বা হাইপোটেনাস, হাইপোটেনাস মানে অতিভুজ। এই হচ্ছে সমকোণী ত্রিভুজের ধারণা। কারণ কি? তোমরা যদি সমকোণী ত্রিভুজ সম্পর্কে ধারণা পেয়ে থাকো তাহলেই কিন্তু তোমরা ত্রিকোণমিতিতে পরের যে স্টেপগুলো আছে খুব ক্লিয়ারলি ভাবে শিখতে পারবে। এর জন্য তোমাদের প্রথম কাজটা হচ্ছে কি?
প্রথমে একটা সমকোণী ত্রিভুজ দাগাইতে হবে। দাগানোর পরে যে কাজটা হবে, সূক্ষ্ম কোণটা নির্ণয় করতে হবে। সূক্ষ্ম কোণ যদি নিচেরটা হয় তাহলে এটা হবে ভূমি, আর এটা হলে তখন ভূমি হবে কোনটা, এইটা, তাই না? আর এই যে বাহুটা আছে, এই বাহু সব সময় হচ্ছে সবচেয়ে বৃহত্তম বাহু, বা যেটাকে আমরা অতিভুজ বলে জানি। আশা করি এই সমকোণী ত্রিভুজ সম্পর্কে তোমরা সকলে ধারণা পেয়েছো। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।